হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পরে একটা ব্লগ করতেছে, তো তোমরা সাথে শেয়ার করতেছে। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো। রোদের মধ্যে আমরা দুজন বাইরে হয়েছি রিলস বানাতে যাই। সেলিব্রিটি হওয়ার খুব ইচ্ছা আমরা। বোন সেলিব্রিটি হলে কত বেজাল বুঝবি। আরে ওই শাড়ি তুই এত না তো লম্বা খেলবে কি জানি। গাইস এখানে সবজি ঠেলা আছে, অখন যদি আমি লুয়ে যাই কেউ করতে পারতো না। দেখো গাইস টিমি কুমড়া গাইস পেলে একটা ট্রিট দিবার দরকার ছিল, কারণ জানি একটা পেরে আমি একটা বুদ্ধি ছিলাম যে একটা ভিডিও বানাতো, যে একটা মানে ফ্যাব্রিক কিনে বেচে গাড়ি কিনছে এমন একটা করে। হ্যাঁ গাইস ভিডিওটা বানাতে আমি 7,000 ভিউজ দিচ্ছি, আমার কিছু খাবাইছে না। তো একটা কিপটা কেমন হতো পারে ভাই? যেদিন ফার্স্ট ফেসবুক পেমেন্ট ঢুকবো ওই দিন ফার্স্ট সুনিয়ারে ট্রিট। সেদিন আমার চিন্তা হয় না গো, তুই কে জানি। গাছ দেখবা নাকি সুন্দর ফুল গাছ ওই দেখো উপরে। গাইস এটা আমার বাবার ফুল গাছ। তো বাবার ফুল গাছ বা গাইস দেখো গাছ কি সুন্দর আছে। ভিউটা আমরা তো এর আমরা একটা গাছের নিচে আছি, এর থেকে একটা ফুল নিমু, এখানে রিলিজ করতে সময় লাগামো। দেখো এই ফুল গাছটা থেকে পিয়ালিও নিতে আছে, আমিও একটা নিছি। সো গাইস দেখো আমরা সেরা খেতে হয়েছে শুধুমাত্র মানে ভিডিও বানাতে মানে এই জায়গার মধ্যে প্রচণ্ড গরম পড়ে। যদি এই জায়গাটার মধ্যে যদি এসি বসানো থাকতো কত ভালো হতো। প্রচণ্ড গরম মায় বিশ্বাস করো, ঠিক না? আর একটা ফাঁকা থাকলে হতো এনে, কারণ মানুষ তো এনে এই একটা ফাঁকা দিয়ে থাকতে ভালো হতো। শ্বশুরের এলাকা তো ফেললে ফাঁকা দিব ভাই, এনে অনেকে বাতাস খায়। তুই আয়ে ভাই আয়ের 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 বাতাস আয়ের আয়ের তো শ্বশুর এলাকা বাতাস আইব। তুই করবো শ্বশুর এলাকা বাতাস টুস করে চলে যাবো টুস করি। বন্ধুরা এখানে দেখো আমরা এখানে যাইতে আছি রিলস টিলস বানানো কমপ্লিট করে বাড়ি। আর আজকে আছে না ওয়েদারটা খুবই সুন্দর, যত গরম হলেও কেতো বাট ভিউ অনেক সুন্দর আছে জায়গাটার মধ্যে। আমরা কয়েকটা রিলস করছি, খুব ভালো লাগছে। ফুটে লো একটা লো লো ফুটে দুটো দিল কোয়াগুলো লোসা কোয়াগুলো না গাছ লাগাবে কোন গোল একটা থামস আপ লাগাবে 20 টাকা দামের থামস আপ একটা দিয়ে দাও বা কোয়াগুলো একটা দিয়ে দাও। খুব কষ্ট গরম খেতে। চল আগে কাছে বললাম না আগে ঠেনা ঠান্ডা ঠান্ডা খাইছি আমরা। বাবা কি গরম লাগছে, রোদ ছাত্রী বাড়ির মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে নিছি। এখন আমি মুখ টুক ধুয়ে দিচ্ছি। তো এখন আমরা খামো আমজাইতা। তো কারা কারা আমজাইতা খেতে ভালো পাও? আমজাইতা খেতে না আমরা কাটা কাটি লমরিচ দিয়ে খাম। তো এখন দেখো এটা পিয়ারে কাটাকাটি করতে আসে। লোক গাইস দেখো সুনিয়ারা গাছের নিউ আম, পুরো সুনিয়ার মতো দেখতে। আমটা না একদম ফোকরা না, দেখ তুই যে দিক দিয়ে কাটতে দিক দিয়ে ভালো দেখবি। একটু ট্রাই করে দেখা আমার কেমন ভালো লাগে। চুগার মিষ্টি দিয়ে মোটামুটি চুকা, ঠিক না না বেশি চুকা, মোটামুটি চুকা। আমরা লবণ মরিচ চিনির মধ্যে যাইবা, আমরা ফালেবা লাগাইবা। দেখো টেস্টি করে বানাইতে হইব আমরা। আচ্ছা এখানে দেখো গাইস কেমনে খাইতে আছে আমরা। তাই একটা পাকা আম কাটছে, আমরা কাঁচা আম কাটতেছি। এনে জানি কেউ এই জন্ম এরকম আচার খাইছি, এরকম আম যেটা খাইছি, এরকম আম যেটা সামনে করে করে কাটছি। তারপরে আমি আমের আচার কালকে আমি করছিলাম রাত্রেবেলা, আমের আচার লইছি। তারপরে ইয়েনে আছে হচ্ছে চালতার আচার, ইয়েনে আছে বড়োর আচার। একবার দেখা হ্যাঁ তোমরা আমি এরা এই দেখো এটা হচ্ছে বড়োর আচার। তারপরে আমরা একটা লেবু আছে, লেবুটার একটু রসটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমের আচার। আর পিয়ালিতে আছে চালতার আচার, চালতার আচার। এখানে পিয়ালি বড়োর আচার নিতে আছে। একটা দোকান খুলবো পিয়ালি আমরা, আচারের দোকান। তো লোক জানে লবণ মরিচ চিনি নিয়ে নিচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি ঢাল্লা। আমজাদটা খায়া তারপর একটা ফুটে খায়া তারপর আমি রেডি হয়ে গেছি, যাবো এখানে আজকে একটা ভিডিও করতে স্টেশনের দিকে যাবো। তো এখানে ফুলে কার কাছে ভালো লাগে কইও। হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে। আমি তো প্রত্যেকদিন বিকালবেলাটা আমি বাড়ির মধ্যে নিয়ে রাখি, কারণ একটু গন্ধটি এত সুন্দর মানে কিছু কইবার নাই। তারপর আমি একটু স্কুটি চালানি শিখতে আসছিলাম গাইস। তো ভিডিওটা এতটুকু আসলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।